কাশ্মীরে কোনো হিন্দু জনপ্রতিনিধি হয়? কোনো জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিন্দু হতে পারবে? বামফ্রন্ট পর্দার আড়ালে তোষণ করতো, মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এসে তোষণ করছে। রাজ্জাক মোল্লা দীর্ঘকালীন এই বাংলার ভূমি সংস্কার মন্ত্রী ছিলেন। আজকে দেখুন দক্ষিণ 24 পরগনায় গিয়ে সব জমির মালিক কারা। দু একদিন আগেই বলেছেন যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে বেঙ্গলের, যে এরপর আর হিন্দু ক্যান্ডিডেট জিততে পারবে না। তো মিস্টার মোহন ভাগবত কিছুদিন আগে বলেছেন যে মুসলিম হোক খ্রিস্টান হোক সে আমাদের আরএসএস এর মেম্বার হতে পারে, এরকম একটা স্টেটমেন্ট দিয়েছেন। তো আপনার স্টেটমেন্টটা কি একটু এটা মিসপ্লেসড হচ্ছে না? আপনি কি মনে করেন? দেখুন, মোহন ভাগবতজি যে স্টেটমেন্ট দিয়েছে সে বিষয়ে আমি কিছু বলতে চাই না। আপনার স্টেটমেন্টটা আপনি যদি একটু ক্ল্যারিফাই আমি করেন। এখনই বলছি, ভারতবর্ষের যে স্থানে হিন্দুর সংখ্যা কমে গেছে সেখানে কোনো হিন্দু জনপ্রতিনিধি হয় না, হওয়া সম্ভব না। কাশ্মীরে হয় না। কাশ্মীরে কোনো হিন্দু জনপ্রতিনিধি হয়? কোনো জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিন্দু হতে পারবে? সম্ভব নয়। সেরকম এখানেও যেদিন 40%-এর উপরে হয়ে যাবে, কোনো ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, গুহ, বোস, দত্ত, মজুমদার কেউ মুখ্যমন্ত্রী হবে না। ইসমাইল হবে, ফিরাদ হাকিম হবে, সিদ্দিকুল্লাহ হবে, তারা হবে। তো তাহলে কি আপনি বলছেন যে মমতা ব্যানার্জি এই ইনফিলট্রেটরদের হেল্প করে এই ব্যাপারটা আরো হেল্প করেছে? মানে আগেও হয়েছে, বামফ্রন্ট আমলেও হতো। বামফ্রন্ট পর্দার আড়ালে তোষণ করতো, মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এসে তোষণ করছেন। বামফ্রন্ট কীভাবে তোষণ করতো তার উদাহরণ হচ্ছে রেজ্জাক মোল্লা হজ করতে যাওয়ার সময় বামফ্রন্টের সাহস হয়নি যে তাকে কিছু বলার। কিন্তু যখন সুভাষ চক্রবর্তী তারাপীঠের মন্দিরে গেছিলেন, তখন তাকে সবাই মিলে তিরস্কার করেছিল যে কমিউনিস্ট হয়ে তুমি মন্দিরে যাও কি করে। কিন্তু রাজ্জাক মোল্লা যখন হজ করতে গেল, তাকে কারো বলার সময় হলো না। এবং শুধু তাই নয়, রাজ্জাক মোল্লা দীর্ঘকালীন এই বাংলার ভূমি সংস্কার মন্ত্রী ছিলেন। আজকে দেখুন দক্ষিণ 24 পরগনায় গিয়ে সব জমির মালিক কারা। বাঙালি হিন্দুরা জমির মালিক নেই। তো সবাই একই রকম, বামফ্রন্ট বলুন বা তৃণমূল, তারা মুসলিম তোষণের ক্ষেত্রে একই রকম। তাহলে ওয়েস্ট বেঙ্গলের নেক্সট ফিউচার আপনি কি দেখছেন? মানে এই ইলেকশনটার উপর কতটা ফিউচার ডিপেন্ড করছে? দেখুন, এই ইলেকশনের উপর ফিউচার ডিপেন্ড তো করছেই, এবং আমি মনে করি বাঙালি হিন্দুর লড়াইয়ের একটা জায়গা, এবং অনেকেই মনে করছেন সেটা শেষ জায়গা এটা। তার কারণ হচ্ছে এরপরে ডেমোগ্রাফিটা এমন লেভেলে চলে যাবে, 40% যদি চলে যায়, হিন্দু এলাকায় হয়তো হিন্দু প্রার্থীরা জিতবে, বিজেপি মনস্করা জিতবে, বা হিন্দুত্ব মনস্ক কোনো দল জিতবে, অন্য জায়গায় জিততে পারবে না। অন্য জায়গায় সো কল্ড এই সিউডো সেকুলারিজম যাকে বলি আমরা, তারা জিতবে, যারা বলবে যে ঈদ ঠিক আছে, বাকিটা চলবে না। এবার ইলেকশনে আপনার প্রেডিকশন কি দেখছেন? দেখুন, আমার বিশ্বাস এবার বিজেপির সরকার তৈরি হবে। মানুষ সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। একটু সিটের ইয়েটা যদি বলেন। সিট তো আমি বলতে পারবো না, আমি এটুকু জানি যে 2/3 মেজরিটির সাথে বিজেপি সরকার গঠন হচ্ছে। এতক্ষণ আমরা কথা বললাম কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। উনি বললেন যে বিজেপির এবার ক্ষমতায় আসার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গে। বালুরঘাট থেকে ইটিভি ভারতের হয়ে সঞ্জীব গুহ।